নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের চিলি প্রন। এর জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই। লাগবে আমার চিংড়ি মাছ, একটু বড় সাইজের চিংড়ি মাছ, ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি চৌকো করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, কুচনো রসুন, কুচনো আদা, কুচনো কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, আর নিয়েছি স্প্রিং অনিয়ন কুচি। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। একটা পাত্রে আমি প্রথমে নিয়ে নেব 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। এবার দিয়ে দেবো এতে হাফ চামচ আদা বাটা, দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ রসুন বাটা। এবার দিয়ে দেবো এতে একটা ডিম। এবার ভালো করে একটা উইক্সের সাহায্যে আমি এটা মিক্সড করে নেব। আর দিয়ে দিলাম সামান্য নুন, দিয়ে ভালো করে একটু মিক্স করে নিতে হবে। আমি এই ব্যাটারে কোনো জলের ব্যবহার করিনি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার চলে এলাম গ্যাসে। কড়াইয়ে সাদা তেল গরম করে নিচ্ছি। এবার এই ব্যাটারে একটা চিংড়ি মাছ দিয়ে ভালো করে কোট করে চিংড়ি মাছের পকোড়াগুলো ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তবে বেশি ভাজা যাবে না। ওভারকুক হয়ে গেলে পরে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায়, তাই হালকা লাল হলেই চিংড়ি মাছগুলোকে তুলে ফেলতে হবে। অল্প অল্প করে তেলে চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দিচ্ছি। এইভাবে চিংড়ি মাছের পকোড়াগুলোকে আমার ভেজে নিতে হবে। এবার তুলে নেব। এবার এই একই তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে পুরো। তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি, হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এতে দিয়ে দেব চৌকো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। পুরো রান্নাটা কিন্তু হাই হিটে হবে। হালকা ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব ভিনিগার 1 চামচ, 1 চামচ সয়া সস, 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। আর দিয়ে দেব চিলি গার্লিক সস 2 চামচ মতো। আর এতে দিয়ে দেব টমেটো সস 3 চামচ মতো। আমি এই রেসিপিটায় নুনের ব্যবহারটা একটু বুঝে করব, কারণ সমস্ত সসে নুন আছে। ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি। এখন এতে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু নুন। দিয়ে দেব সামান্য চিনি। সব কিছু ভালো করে আবারও মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সসের সাথে মিক্সড করে নিচ্ছি। দারুণ টেস্টি এই রান্নাটা। আপনারা যে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে অনেকগুলো টাকা ব্যয় করে আমাদের খেতে হয়, কিন্তু বাড়িতে যদি এইভাবে বানিয়ে ফেলেন তাহলে কিন্তু খেতে কিন্তু দুর্ধর্ষ হয়।
এতে দিয়ে দিলাম এখন গ্রেভিটা ঘন করার জন্য কর্নফ্লাওয়ার গোলা জল। গ্রেভিটা ঘন হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব স্প্রিং অনিয়ন, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলের চিলি প্রন। ফ্রাইড রাইসের সাথে, নুডলসের সাথে কিন্তু খেতে এটা অসাধারণ লাগে। অবশ্যই বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। ট্রাই করলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।